কি করবি তাহলে? আমাকে দিয়ে আসলে কিছুই হবে না। অডিশনের পর অডিশন দিয়ে যাচ্ছি, কিছুই হচ্ছে না। আর ওদের সব একটা আগে থেকে সিলেক্ট করা থাকে। তাহলে কি স্বপ্নটা এভাবে ভেঙে ফেলবি? আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের স্বপ্নের কোনো ভ্যালু নেই। একটা চাকরিতে অ্যাপ্লাই করছি, সামনের সপ্তাহে ইন্টারভিউ। চাকরিটা হয়ে গেলে জয়েন করে নেব। আরে ভাই, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? ভাই, ঢাকা যাওয়ার ট্রেনটা কি এই প্ল্যাটফর্মে আসবে? হ্যাঁ, এই প্ল্যাটফর্মে দাঁড়াবে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, আমি মায়ের ওষুধ কিনে দিয়ে এসেছি, আর বোনের ফিও দিয়ে দিয়েছি। তুই কোনো টেনশন করিস না, ঠিক করে পড়াশোনা কর। না না না, আমি অডিশনটা দিয়ে সাথে সাথে ব্যাক করবো, ব্যাক করে এসে দেন দোকানও খুলবো। আরে তুই এইসব কিছু নিয়ে টেনশন করিস না, তুই ঠিক করে পড়াশোনাটা কর। বলছি ভাই, মায়ের কি কিছু হয়েছে? না মানে ওই মায়ের একটু হাঁটুতে সমস্যা, তো সারাদিন বাসায় কাজ টাজ করে, হাঁটুতে ব্যথা। ওষুধ কিনে দিয়ে এসেছি। আসলে বাবা ছোটবেলায় মারা গিয়েছে, তাই বড় ছেলে হিসাবে সব দায়িত্ব আমার কাঁধেই। ভাইয়ের সাথে কথা বলছিলাম, আমার ছোট ভাই। এখন যাচ্ছি একটা অডিশন দিতে। অডিশনটা দিয়ে এসে আমার একটা দোকান আছে, দোকানটা খুলবো। অডিশন? কিসে অডিশন? আসলে আমি গান গাই, ছোট একটা ব্যান্ডও আছে। ইচ্ছা আছে একদিন অনেক বড় একটা সিঙ্গার হব, 2-4টা অ্যালবাম বের হবে আমার, কয়েকটা মানুষ চিনবে। আপনার উপর এতগুলো মানুষের দায়িত্ব, তারপরও আপনি গান বাজনা করেন, মানে ইচ্ছে করে? আসলে এখন ফ্যামিলির চাপে ওইভাবে করতে পারি না, তবে কোনো অডিশনের খবর পেলে দৌড়ে চলে যাই অডিশন দিতে, যদি হয়ে যায়। ভয় লাগে না? ফেল হওয়ার ভয় লাগে? স্বপ্ন দেখতে যেহেতু ভয় পাইনি, স্বপ্ন পূরণ করতে কেন ভয় লাগবে? বাধা তো আসবেই, তবে ব্যাপারটা হচ্ছে আপনি স্বপ্নের সাথে কিভাবে ডিল করছেন। হয়তো স্বপ্নগুলো আমাদের কাছ থেকে এইভাবে এক্সপেক্ট করে। যাক, আবার ট্রেন চলে আসছে, থাকে না? ভাই আসি। কিরে, কি বুঝলি? পরিস্থিতি যাই হোক, স্বপ্নটাকে বাঁচিয়ে রাখতে হবে।